জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ৫৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দুকে দেখেই জয় বাংলা স্লোগান, গাড়ি থেকে নেমে বিজেপি প্রার্থী বললেন, এইসব করে কোনো লাভ নেই। এই নির্বাচনে ভোট দিতে না পারলেও এই নয় যে তার ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া যাবে। এসআইআর মামলায় আশ্বাস সুপ্রিম কোর্টের। ভোটের মুখে কলকাতায় ১ কোটিরও বেশি টাকা উদ্ধার করল ইডি। তল্লাশিতে সোনা পাপ্পুর বাড়িতে মিলল অস্ত্র। সিলিন্ডার পিছু ২১৮ টাকা বাড়ল গ্যাসের দাম। এবার আরও দামি এলপিজি। মধ্যরাত থেকে কার্যকর নতুন দাম। তৃণমূলের ফাঁস করা ফর্ম ৬ নিয়ে পাল্টা প্রশ্ন তুলল বিজেপি। অভিযোগ, বাঙালি হিন্দুদের নাম তোলা আটকাতে চায় শাসক দল। মেয়েদের গায়ে হাত দিলে রুখে দাঁড়ান। মুর্শিদাবাদের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। এলপিজি সিলিন্ডারের পর দাম বাড়ল পেট্রোল ডিজেলেরও। লিটার প্রতি নতুন দাম কত হলো? কেয়া সোচা হ্যাঁ, আপনাদের এখানে কেন আনা হয়েছে? টিএমসি পার্টি অফিসে ক্যারাম খেলছেন, বাহিনীর ওপর চোটপাট জগন্নাথের। উন্নয়নের মোড়কে মেরুকরণের চেষ্টা ওয়েসি হুমায়ুনের। ইশতেহার প্রকাশ আম জনতা উন্নয়ন পার্টির। ধার শোধ করেননি তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। ৬৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, হাইকোর্টে মামলা। দিস্তা ফর্ম ৬ জমা পড়েছে, অভিযোগ তৃণমূলের। কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। কি জানালো কমিশন? নাম বাদ নিয়ে ট্রাইব্যুনালকে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের। মমতা বললেন, আমরা খুশি। হুমায়ুন থেকে আরাবুল, ৫ বিদ্রোহী যারা তৃণমূলকে হারিয়ে দিতে পারেন। বড় খবর, এপ্রিলে আর ঢুকবে না। আজ থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। একেবারে মিলবে ভোটের ফলাফলের পরে। বাগদায় ভোটের লড়াইয়ে ননদ বনাম বৌদি। পাল্লা ভারী কার? কাকে বেছে নেবে মতুয়া ভোট ব্যাংক? এমন লোক প্রার্থী হন। বিজেপি জিতলেই মুখ্যমন্ত্রী শুভেন্দুই। বিস্ফোরক দিলীপ ঘোষ। মনোনয়ন জমার দিনে এনআইএ নোটিশ পেলেন ভগবানপুরের তৃণমূল প্রার্থী। কোন মামলায় তলব? ভগবানপুরে জোর জল্পনা। দেশ জুড়ে আজ শুরু হচ্ছে জনগণনা। এবার সম্পূর্ণ ডিজিটাল, নিজেই তথ্য জমা করতে পারবেন। বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে ইডির হানা। ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। কলকাতার আরও কয়েকটি জায়গায় তল্লাশি। কমিশনের অফিসে বান্ডিল ফর্ম ৬। কল্যাণের অভিযোগ শুনেই কি বললেন সিজেআই? রাহুলের ডুবে যাওয়ার রেকর্ডিং রয়েছে ড্রোন ক্যামেরাতেই। বিস্ফোরক তথ্য ফাঁস প্রত্যক্ষদর্শীর। ভোটের দিন বুথে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি বাসিন্দাদের। একটি ওয়ার্ডে ১১১১৪ বিচারাধীন ভোটারের মধ্যে ডিলিট ৯৮৭ জন। মহুয়ার গুজরাটি মন্তব্যে দেশ জুড়ে বিতর্ক। পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইলেন স্বয়ং মমতা। মুসলিম হয়ে বিজেপি করায় জল বন্ধ। রাকিবুলের বাড়িতে পৌঁছে কি করলেন শুভেন্দু? আগে যেটা সিপিএম করত, এখন বিজেপি করে। একযোগে দুই দলকে আক্রমণ। নানুরে মমতার মুখে হঠাৎ কেন সুচপুর হত্যাকাণ্ড? অভিষেকের মা এসে বলল, দিদি ৫০০ টাকা দেবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর আইডিয়া জানালেন মমতা। ভোট প্রচারে মুগ্ধ মহিলারা। ও তো খেলনা গাড়ি। বেলাইন হয়ে রেল লাইনে ৪ চাকা। দার্জিলিংয়ে টয় ট্রেনের ধাক্কা, গাড়িতে অল্পের জন্য রক্ষা। ৮ই এপ্রিল ভবানীপুরে মনোনয়ন মমতার। ৮ দিনের কর্মসূচি প্রকাশ করল তৃণমূল। বাগদায় আমরা গরু ছাগল বাস করি। দলের প্রার্থী আশীর্বাদ চাইতেই ক্ষোভ উগরে দিলেন প্রবীণ বিজেপি নেতা। ভবানীপুরে দাঁড়িয়েই বড় ফাঁস। মমতার ভোট জয়ের গোপন ফর্মুলা প্রকাশ শুভেন্দুর। ভোটের আগে বঙ্গে মহাপ্রলয়। ভোটার তালিকা থেকে উধাও ৯০ লক্ষ নাম। কমিশনের চালে ঘুম উড়ল রাজনৈতিক দলগুলির। ৭ই এপ্রিলের মধ্যেই সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি। সুপ্রিম কোর্টকে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। তীব্র দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ। উত্তরে ঝড় বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে শহরের আবহাওয়া? ঘণ্টাখানেকের মধ্যে তৃণমূলে গিয়ে ইউটার্ন নিয়ে বিজেপিতে ফিরলেন এগরার দাপুটে নেতা।
কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে, খুব উগরে দিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল বলল, ভোটার তালিকায় কারচুপি, চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করে অভিযোগ অভিষেকের, কি রয়েছে তাতে? তেজপাতার মতো ব্যবহার করেছে টিএমসি, মুসলিমদের ভোট এবার পাবে আইএসএফ, নসাদকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী শুভেন্দুর। সোজা করে দেওয়ার টাইম শুরু, কেন্দ্রীয় বাহিনীকে কাশ্মীরি দাওয়াই দেওয়ার পরামর্শ দিয়ে রাজ্য রাজনীতিতে আগুন লাগালেন শুভেন্দু। ট্রাইব্যুনালের শুনানিতে থাকতে দেওয়া হোক আবেদনকারীদের, হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবার চিঠি দিল তৃণমূল। স্বপ্না বর্মন যাতে মনোনয়ন জমা দিতে না পারে তার ব্যবস্থা করে রেখেছিল, বিস্ফোরক অভিযোগ অভিষেকের। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, কেন বললেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের সঙ্গী হবেন অমিত শাহ, আনুষ্ঠানিকভাবে জানালো বিজেপি, হবে রোড শো। সভামঞ্চে বক্তব্য শেষে জয় বাংলা বলে অপ্রস্তুত আরাবুল, হাসি চাপতে ব্যস্ত নওশাদ। প্রচারে বেরিয়ে দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। কালো পতাকা সুকান্তকে দেখালাম তো কার দম কত, উদয়ন বললেন সেদিন দম হয়নি। ওয়েসিকে পাশে বসিয়ে মমতাকে ধুয়ে দিলেন হুমায়ুন কবির। ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে, শুভেন্দুর প্রচারের আগে মমতার কেন্দ্রে স্লোগান বিজেপির। রেজিনগরে হুমায়ুন হ্যারিকেন, ঘরের ছেলে নাকি বাবরি মসজিদ, কোনো তাস খেলছেন মুর্শিদাবাদের রবিনহুড। জ্বালানি সংকটের জেরে স্মার্ট লকডাউন হতে চলেছে পাকিস্তানে, বাকি দেশগুলিও নিচ্ছে ব্যবস্থা। শান্তনু ঠাকুরের স্ত্রীকে বহিরাগত আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল বিজেপি নেতাকর্মীদের। বিজেপির সংকল্পপত্র প্রকাশের আগেই ভবানীপুরের জন্য পৃথক ইস্তাহার শুভেন্দুর, 4 আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতার আসনে। বালি বিধানসভায় বড়সড় ভাঙন, হাত ছেড়ে ঘাসফুলে এক ঝাঁক কর্মী। বিধানসভা ভোটের আগে মালদায় কংগ্রেস শিবিরে বড়সড় ভাঙন। প্রচারে যাওয়ার পথে তৃণমূল প্রার্থীর গাড়ি থামিয়ে তল্লাশি আধা সেনার। প্রচারের ফাঁকেই অন্তর্ঘাতের আশঙ্কা তৃণমূল প্রার্থী নির্মল মাঝির, ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। নন্দীগ্রাম যাচ্ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তারই মধ্যে জয় বাংলা স্লোগান তৃণমূলের। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী। বুধবার নন্দীগ্রাম 1 নম্বর এলাকায় শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন শেখ রাকিবুলের বাড়িতে। বিজেপি এই প্রার্থীর দাবি, যেহেতু রাকিবুল বিজেপি করেন সেই কারণে তৃণমূল তাদের সামাজিকভাবে বয়কট করেছে, তাদেরই পাশে থাকার আশ্বাস দিতে সেখানে ছুটে যান শুভেন্দু। যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন সেই এলাকা কার্যত তৃণমূলের দখলে, তখনই জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এই ভিডিওই দেখা যায় শুভেন্দু অধিকারীকে দেখেই চোর চোর স্লোগান ওঠে, তারপরই জয় বাংলা স্লোগান দেওয়া হয়। শুভেন্দু গাড়ি থেকে নেমে বলেন, এই সব করে কোনো লাভ নেই, এবার 21-এর মতো করতে দেব না, আমার অধিকার আছে সবার কাছে আবেদন করার, আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, তৃণমূল সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী, তারা ভারতের সবথেকে বৃহৎ রাজনৈতিক দলকে এখানে কাজ করতে দেবে না, এটা মধ্যযুগীয় বর্বরতা। 21 সালে ওরা আমাদের এখানে ঢুকতে দেয়নি, আমরা ঝামেলা করতাম। বুধবার এসআইআর মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন শুনানিতে শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বাধীন বেঞ্চের সদস্য জয়মাল্য বাগচি আবারও স্পষ্ট করে দিলেন ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান। বিচারপতির মন্তব্য, বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার, ট্রাইব্যুনাল থেকে কেউ বৈধ ভোটার হয়ে ফেরেন তাদের ভোটাধিকার যেন কারা না হয়, আবার কোনো অবৈধ ভোটার যেন ভোট না দেন। এদিন শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনকে নির্দেশ দেন, কোনো ব্যক্তি যখন আবেদন করেছেন তখন তার সম্পর্কে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তার কারণ উল্লেখ করে
রিমার্কস দিতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কোনো আবেদনকারী যে কাগজপত্র জমা দেবেন তার ভিত্তিতে ট্রাইব্যুনাল যেন সিদ্ধান্ত নেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের দায়িত্বে যে প্রাক্তন প্রধান বিচারপতিরা রয়েছেন তাদের যোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু তাদের এমন একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যে কাজ আগে কখনো করেননি। কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানতাম না যে সফটওয়্যারে এমন একটি কলাম আছে যেখানে কারণ দর্শানোর সুযোগ আছে। প্রত্যেক আবেদনকারীর ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার কারণ সেখানে উল্লেখ করা হোক। সোনাপাপ্পুর বাড়ির পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছিল। অভিযান চলে বালিগঞ্জের এক ঠিকাদার সংস্থার অফিসেও। ইডির অভিযানে উদ্ধার টাকা, ছবি সংগৃহীত। কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অভিযানে ফের উদ্ধার হলো নগদ টাকা। এক সংস্থার কর্তার বেহালার বাড়ি থেকে নগদ 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অস্ত্র উদ্ধার হয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি থেকেও। বুধবার সকাল থেকে সোনাপাপ্পুর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কসবা বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনাপাপ্পু। সেই সূত্র ধরেই অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্র মারফত ইডি আধিকারিকেরা জানতে পারেন, তিনি নাকি বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন এবং তার মাধ্যমেই সেই টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত। এমন অভিযোগও পেয়েছে ইডি। সূত্রের দাবি, এই সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখতেই বুধবার সোনাপাপ্পুর বাড়ি সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আরও দামি হলো গ্যাস। একে যুদ্ধের কারণে কমে গিয়েছে আমদানি, যে কারণে কিছুটা চাপে রয়েছেন দেশের গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলো। সরকারের নির্দেশে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে রান্নার গ্যাস সরবরাহ করছে সংস্থাগুলো। আর এবার ফের দাম বাড়ল গ্যাসের। তবে সুখবর এটাই যে রান্নার গ্যাসের দাম বাড়েনি, দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। এক লাফে সিলিন্ডার পিছু 218 টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এতদিন কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 1990 টাকা, আর এবার 218 টাকা বেড়ে দাম হলো 2208 টাকা। উল্লেখ্য, 1 এপ্রিল মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। মার্চের প্রথম সপ্তাহে একসঙ্গে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস ও ঘরোয়া গ্যাসের। 14.2 কেজির ডোমেস্টিক গ্যাসের দাম সেই সময় সিলিন্ডার প্রতি বেড়েছিল 60 টাকা। এই দাম বাড়ার আগে কলকাতায় ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 879 টাকা। মার্চে দাম বেড়ে ডোমেস্টিক সিলিন্ডারের দাম হয়েছিল 939 টাকা। সেই সময় একইভাবে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসেরও। 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সেই সময় 115 টাকা বেড়েছিল, বেড়ে দাম হয়েছিল 1990 টাকা। প্রসঙ্গত, ফর্ম 6 জমা নিয়ে রাজ্যে হুলস্থুল চলছে। ভোটের মুখে রাজনীতির পারদ আরও চড়ছে। তৃণমূল ও কংগ্রেস প্রসঙ্গে অভিযোগ তুলেছে, ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের তালিকায় ভিন রাজ্যের ভোটারদের ঢোকাচ্ছে বিজেপি। এক্স হ্যান্ডেলে পোস্ট, তৃণমূলের ফাঁস করা ফর্ম 6 ছবি তুলে ধরে পাল্টা প্রশ্ন তুলল বিজেপি। তাদের দাবি, তৃণমূল যে 7টি ফর্মের ছবি আপলোড করেছে তার মধ্যে 4টি এমন ব্যক্তিদের আবেদন যাদের নাম ডিলিট করা হয়েছে, বাকিগুলো নতুন ভোটার হিসেবে নথিভুক্ত হওয়ার আবেদন। সেই আবেদনকারীদের পদবি দে বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। প্রসঙ্গত, তৃণমূল অভিযোগ করেছিল বহিরাগতদের ভোটার বানানোর চেষ্টা চলছে। বিজেপি এবার পাল্টা অভিযোগ তুলল, বাঙালি হিন্দুদের নাম ভোটার তালিকায় থাকতে দিতে চাইতে না তৃণমূল। এই প্রসঙ্গে বিজেপির তরফে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করা হয়, তৃণমূল নিজের মিথ্যার জালে নিজেই জড়িয়েছে। এই অভিযোগের পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি নিজের ফাঁদেই পড়ে গিয়েছে। বাঙালি হিন্দুদের নাম বাদ দিল কারা? বাঙালি হিন্দু মতুয়াদের রোহিঙ্গা বলে বাদ দিয়েছে বিজেপি ও বিজেপির সহকারী সংস্থা নির্যাতন কমিশন। 2026 বিধানসভা নির্বাচনের রণজমা বাজতেই মেজাজ চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের বড়ুয়ার নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আইটিবিপি আধিকারিকদের একটি কথিত নির্দেশকে কেন্দ্র করে মহিলাদের রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তুলেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি ও প্রতিরোধের ডাক এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শুনেছি পরশুদিন আইটিবিপির ডিজি কলকাতায় এসেছিলেন,
বলেছিলেন মেয়েদের পরীক্ষা করে দেখা হবে। আমি বলে দিচ্ছি, বাংলার মেয়েরা অন্যরকম। গায়ে হাত দিলে বা অসম্মান করলে মেয়েরা প্রতিবাদ করবে। তিনি আরও যোগ করেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোট দেন, কিন্তু বাহিনীর কেউ যদি হাত দিতে আসে তবে সবাই যেন জোটবদ্ধ হয়ে রুখে দাঁড়ান। মমতার কথায় তৃণমূল মাথা নত করতে জানে না, লড়াই করে ছিনিয়ে নিতে জানে। লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্যে নোটবন্দির ক্ষত। এদিন ভাষণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার আবেগঘন কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নোটবন্দির সময় সাধারণ মানুষের হাহাকার দেখেই এই পরিকল্পনা তার মাথায় আসে। মমতা বলেন, নোটবন্দির সময় অভিষেকের মা আমার কাছে এসে 500 টাকা চেয়েছিলেন বাজার করার জন্য। এমনকি বেঙ্গালুরু থেকে আসা একটি মেয়েও 200 টাকা চেয়েছিল, কারণ তার কাছে কোনো বৈধ টাকা ছিল না। মা বোনদের জমানো পুঁজি কেড়ে নেওয়া হয়েছিল বলেই আমি লক্ষ্মীর ভাণ্ডার করার সিদ্ধান্ত নিই। তিনি আরও জানান, তার নিজেরও একটি মাটির ভার আছে, যেখানে তিনি 5 থেকে 10 টাকা জমিয়ে কালী পুজোয় খরচ করেন। যুদ্ধের আজ আরও প্রখর হচ্ছে। ইরান আমেরিকার সংঘাতের জেরে ফের একবার দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। পাশাপাশি এবার দাম বাড়ল জ্বালানিরও। পেট্রোল ও ডিজেল উভয়েরই দাম বাড়ল, তবে সাধারণ পেট্রোল ডিজেল নয়, প্রিমিয়াম জ্বালানির লিটার প্রতি দাম এক ধাক্কায় 11 টাকা বেড়েছে। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রোল এক্সপি 100 পেট্রোল ও প্রিমিয়াম ডিজেল এক্সট্রা গ্রিনের দাম বাড়ানো হয়েছে। আগে এক্সপি 100 পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 149 টাকা। বর্তমানে সেই দাম বাড়িয়ে লিটার প্রতি 160 টাকা করা হয়েছে। উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েলের এক্সপি 100 ভারতের প্রথম 100 অকটেন প্রিমিয়াম পেট্রোল, যা লাক্সারি গাড়ি ও সুপার বাইকের জন্যই মূলত ব্যবহৃত হয়। পেট্রোলের পাশাপাশি প্রিমিয়াম ডিজেলেরও দাম বেড়েছে। এক্সট্রা গ্রিন প্রিমিয়াম ডিজেল আগে 91.49 টাকা দাম ছিল, এখন তা 92.99 টাকা হয়ে গিয়েছে। হঠাৎ প্রিমিয়াম জ্বালানি অর্থাৎ প্রিমিয়াম পেট্রোল ডিজেলের দাম কেন বৃদ্ধি করা হলো তা ব্যাখ্যা করেনি ইন্ডিয়ান অয়েল। তবে মনে করা হচ্ছে যে বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বাড়ার কারণেই প্রিমিয়াম জ্বালানির দামও বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিজেপির বুথ সভাপতিকে ধমকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পাল্টা পুলিশকে শাসানি বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায় বিজেপির বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে চড়াও হয় পুলিশ। অভিযোগ, পুলিশের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ওই কর্মীকে হুমকি দিতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে অনুগামীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। বিজেপি প্রার্থীর দাবি, পুলিশ প্রশাসনের একাংশ নিরপেক্ষতা বিসর্জন দিয়ে শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করছে। জগন্নাথকে চিৎকার করে পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, ছ্যাবলামি মারছেন। এরপর জওয়ানদের উদ্দেশ্যেও চিৎকার করেন তিনি। প্রসঙ্গ তোলেন ক্যারাম খেলার। তিনি বলেন, ক্যা সোচা হ্যায়, তৃণমূল পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলছেন? আপনারা এখানে কি করতে এসছেন? আপনাদের এখানে কেন আনা হয়েছে? বস্তুত এই বীরভূমেই মোতায়েন হওয়া 3 সিআরপিএফ জওয়ানকে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। জোট সঙ্গী এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসিকে পাশে নিয়ে আম জনতা উন্নয়ন পার্টির ইস্তেহার প্রকাশ করলেন দলের প্রধান হুমায়ুন কবির। মুর্শিদাবাদের নওদার ডুবাপাড়া মাঠ এলাকায় একটি সভায় জনগণের উন্নয়ন সবার অধিকার নামের ইস্তেহারটি প্রকাশ করা হয়। এই ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ও সাংস্কৃতিক উন্নয়ন, আইন শৃঙ্খলা ও অধিকার রক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এছাড়াও মুর্শিদাবাদে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশের পর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে উন্নয়নের মোড়কে মেরুকরণের চেষ্টা করেছেন, যদিও তারা আসন্ন নির্বাচনে বিশেষ কোনো ছাপ ফেলতে পারবে না। কয়েকটি আসনে শুধুমাত্র ভোট কাটুয়ার ভূমিকা নিতে পারে এই দুই দল। তৃণমূল ছেড়ে হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টির নামে নতুন দল তৈরি করেছেন। 26 নির্বাচনে এই দল আসাদুদ্দিন ওয়াইসির
এআইএমআইএম এর সঙ্গে জোট করে নির্বাচনের ময়দানে নেমেছে। এখনও পর্যন্ত তারা 197টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাজনৈতিক মহলের দাবি, এই দুই দল ভোটের যুদ্ধে খুব একটা দাগ কাটতে পারবে না, কিছু আসনে খানিকটা ভোট কাটুয়ার ভূমিকা নিতে পারে মাত্র। সোহম চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক। এবারের বিধানসভা নির্বাচনে তার আসন বদল করেছে তৃণমূল। তাকে টিকিট দেওয়া হয়েছে নদিয়ার করিমপুর থেকে। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। তৃণমূলের তারকা প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, টাকা ধার নিয়ে আর ফেরত দেননি সোহম। তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহিদ ইমাম নামের জনৈক ব্যক্তি। তিনি নিজেও নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেল খেটেছেন। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ভোটের মুখে খোদ প্রার্থীর বিরুদ্ধে মামলা হওয়ায় কিছুটা অস্বস্তিতে তৃণমূল। সোহম চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক। এবারের বিধানসভা নির্বাচনে তার আসন বদল করেছে তৃণমূল। তাকে টিকিট দেওয়া হয়েছে নদিয়ার করিমপুর থেকে। অভিযোগ, একটি ছবি তৈরির জন্য শাহিদের সঙ্গে 2021 সালে 1 কোটি টাকার চুক্তি হয়েছিল সোহমের। সেই অনুযায়ী মোট 68 লক্ষ টাকা হাতে পেয়েছিলেন অভিনেতা, কিন্তু শেষ পর্যন্ত ওই ছবিটি তৈরি করা যায়নি। টাকাও সম্পূর্ণ শোধ করেননি। এই 68 লক্ষ টাকা ফেরত না পেয়ে শাহিদ আদালতের দ্বারস্থ হন।